কি ভাবছেন এই ব্যাংকটা থেকে আজকে অনেকগুলো টাকা বের হবে, তাই না? আসলে মোটেই না। এই ব্যাংকটাকে আমি 2 মাস পর, 3 মাস পর, 6 মাস পরে এই ব্যাংকটা আমার ভাঙতে হয়। সেরকম আর টাকা হয়ে ওঠে না, অল্প কিছু টাকা হয়, কিন্তু সেই টাকাগুলোই আমার কাছে অনেক বেশি। এই ব্যাংকটা হচ্ছে আমাদের বিপদের বন্ধু। আপনাদের কাছে হয়তো এখানে অল্প কিছু টাকা দেখাতে পারে, কিন্তু আমার কাছে এগুলো অনেকগুলো টাকা। এই টাকাগুলো আমি অনেক কষ্ট করে জমিয়েছি, যা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের এরকমেরই হয়, স্বপ্ন দেখি একটা, হয় আর একটা। ঠিক তেমনি আবার সে আগের মতন ব্যাংকটাকে জোড়া দিয়ে লাগিয়ে নিচ্ছি, কারণ আবার জমাবো, আবার 2-3 মাস পর আবার ভাঙবো। যখন প্রথম এই ব্যাংকটা আমি কিনেছিলাম, তখন মনে মনে ভেবেছিলাম এই ব্যাংকটা যেদিন পুরোপুরি ভরে যাবে সেদিন ভাঙবো, এর আগে কিন্তু কখনো ভাঙবো না। তো আমাদের মধ্যবিত্ত পরিবারদের না সেটা আর হয়ে ওঠে না। একটা বিপদ দেখলেই তখনই অমনে আমার কাছে না কিছু টাকা আছে, তাড়াতাড়ি এখান থেকে নাও। আগে বলতাম বাবাকে, এখন বলি স্বামীকে। তো কি আর করার, সংসার জীবনটা এরকমেরই। কিন্তু কি আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সবাই। মধ্যবিত্ত পরিবাররা না কম খায়, তো তারা অনেক ভালো থাকে, কারণ তাদের চাহিদাটা না কম থাকে। দেখবেন আপনি অল্প টাকার মালিক, কিন্তু আপনার ঘরে অনেক শান্তি, আলহামদুলিল্লাহ। আর আপনি হয়তো, আমি সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি, টাকা থাকে কিন্তু না শান্তি থাকে না। তো কি আর বলবো, সবার ক্ষেত্রে হয়তো এক হয় না, কারো কারো ক্ষেত্রে হয়তো হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো কি বলবো, আজকে মনটা বেশি একটা ভালো না। তো আমার মাসের বাজার চলে এসেছে, আমি যে বাজারগুলো দেখছিলাম, তারপরে রান্নাগুলো শেষ করছিলাম। আজকে আমার মনটা ভালো না, তাই আমার ছেলে আমাকে অনেকগুলো কাজ করে দিচ্ছিল। বলতেছিলাম, দেখো আমি তোমাকে ওই রুমটাও গুছিয়ে দিয়েছি। ও বুঝতে পারছে যে আমার মনটা আসলে কি, মনটা খারাপ না, কিন্তু কি ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে যায় কেমন যেন। সবার সবার থেকে আমি আলাদা কিনা জানি না, কিন্তু কি আমার যখন জমানো টাকাগুলো একটা কাজে লাগে, তখন আমার খুব ভালো লাগে। তখন আমার না মনটা ভরে যায় যে না, আমি হয়তো কিছু একটা করতে পেরেছি। কিন্তু এই টাকাগুলো না অনেক কষ্ট করে জমাই, যেটা দিয়ে কিছু করব, কিছু করব, সেই করাটা আর হয়ে ওঠে না। তো আমার ছেলে ঘুমিয়ে গেছে, আমার মেয়ে এখনো ঘুমায়নি। সবাই ভালো থাকবেন।